আসসালামু আলাইকুম ইব্রাহিম, আশা করি সকলেই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। নতুন আরও একটা ভিডিওতে আপনাদের সকলকে স্বাগতম। এখন সকাল 8:30 যাচ্ছে হচ্ছে এখানে, ওখান থেকে তেল নিয়ে দেন হচ্ছে ওখান থেকে স্টার্ট করব। চলেন তাহলে আজকের ভিডিওটা শুরু করা যাক। আজকের ভিডিওটা হয়তো বা একটু লেন্দি হতে পারে, কারণ আজকে প্ল্যান হচ্ছে পুরো দিনই মারবো, সকাল অ্যান্ড বিকাল। দাঁড়ায় গাড়িটা একটু ঢুকে নিই। চলেন তাহলে আগে তেলটা পুরে নিই, দেন ওখান থেকে আবার স্টার্ট করব। এইমাত্র তেলটা পুরে এলাম, মাঝখানে ট্রেন আসছিলো যে একটু ওয়েট করা লাগছে। চলেন তাহলে ফার্স্ট ট্রিপটা নিয়ে আবার কথা বলি। প্রায় 10 মিনিট দাঁড়ানোর পর একটা মুরব্বী আসছে। মুরব্বীটা যাবে হচ্ছে আপনার সার্জিস খুব হাসপাতালের ওখানে। ওনাকে আমি বলছিলাম 120 টাকা, উনি বলে যে 100 টাকা দিবে। এর জন্য আমাকে গাড়ি চালাতে হবে খুব একটা বেশি না, রাস্তা দেখাচ্ছে 7 কিলো। ওই জন্য আর দেরি করে নেই, এই কথা হচ্ছে এখান থেকে বেরোতে হবে। চলন তাহলে আগে মুরব্বীকে নামাই দিই। ধন্যবাদ, আসসালামু আলাইকুম। মুরব্বীকে মাত্র নামাই দিলাম, এখন যাচ্ছে যে চকবাজার মোড়ে। চলুন তাহলে সেকেন্ড ট্রিপটা নিই, দেন আবার কথা বলতেছি। চকবাজার প্রায় 5 মিনিট দাঁড়ানোর পর একটা মুরব্বী আসলো, উনি যাবে হচ্ছে এখানে ওনার বলে পরিচিত রাইডার আছে। তো ওনাকে বললাম যে 120 টাকা দিতে, উনি বলে যে 100 টাকাই দিব। আমার এখানে কিছু পারমানেন্ট রাইডার আছে, ওরাই আমাকে নিয়ে যায়। তো বললাম যে এখন সকালবেলা খুব একটা সময় লাগবে না, আর রাস্তা দেখাচ্ছে এখান থেকে বরাবর 8 কিলো। তো চলেন আগে মুরব্বীকে নামা দিয়ে দেন, ওখান থেকে আবার শুরু করি। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। মুরব্বীকে মাত্র নামা দিলাম, এখন হচ্ছে এখান মোড়ে দাঁড়াবো। চলুন তাহলে এখান দাঁড়াই, 3 নাম্বার ট্রিপটা নিয়ে আবার শুরু করতেছি। এখান গাড়িটা রাখার সাথে একটা ভাই আসছে, ভাইটা যাবে হচ্ছে গরিগুলা হাউজিং 5 নাম্বারে। ওনাকে আমি ভাড়া বললাম যে 120 টাকা, উনি বলে যে 100 টাকা দিবে। তো এই জন্য আমাকে গাড়ি চালাতে হবে কাটা 5 কিলো। তাই জন্য খুব একটা দেরি করি নাই, নিয়ে নিলাম সাথে সাথে। আজকের ভিডিও হয়তো একটু বড় হতে পারে, আশা করি সকলে পুরো ভিডিওটা দেখবেন, শেষ পর্যন্ত দেখবেন আশা করতেছি। চেষ্টা করব ভিডিওটা যত তাড়াতাড়ি শেষ করা যায়। চলুন তাহলে আগে ব্যাটাকে নামাই দিয়ে ওখান থেকে আবার স্টার্ট করি। ভাই আসছেন কোথেকে? লক্ষ্মীপুর। থ্যাংক ইউ ভাই। আসসালামু আলাইকুম। ভাইটাকে মাত্র নামা দিলাম, এখন হচ্ছে জিসির মধ্যে দাঁড়াবো। এই পারে না হইলে হয়তো বা সেন্টার প্লাজার সামনে দাঁড়াবো। চলুন তাহলে পরের ট্রিপটা নিয়ে দেন আবার শুরু করি। সময়টা এখন 10:15। এর আগে যে ট্রিপটা নামাইছিলাম ওটা হচ্ছে 9:55 নামাইছি লাস্ট ট্রিপটা। এর মধ্যে প্রায় 15-20 মিনিট বসা লাগছে জিসির মোড়ে। যে পরিমাণ গরম পড়ছে ভাই, ভাবলাম যে তাড়াতাড়ি একটা আগে ট্রিপ নিয়ে বের হই। তারপরে একটা ভাইয়াটা আসলো, ভাইয়াটা যাবে হচ্ছে আন্দরকিল্লা মোড়ে। ওনাকে আমি ভাড়া বলছিলাম 80 টাকা, উনি আমাকে বললো যে 70 টাকা দিবে। তো ওই জন্য আমাকে 3.5 কিলো গাড়ি চালাতে হবে। খুব একটা দূরে নাই, এখানে মোটামুটি জ্যামও নাই, হচ্ছে গরমটা বেশি পড়তেছিল, ওই জন্য আর বসে থাকি নাই, ভাবলাম যে ভাইটাকে নিয়ে যাই। চলেন তাহলে আগে ভাইটাকে নামাই দিই। ধন্যবাদ, আসসালামু আলাইকুম। ভাইটাকে তো মাত্র নামাই দিলাম। চলেন দেখি পরের ট্রিপটা পাইতে কতক্ষণ লাগে, দেন আবার শুরু করতেছি। প্রায় 10 মিনিট বসার একটা ভাইয়া আসছে। এখন সময়টা বলে দিই 10:40। আর আগের যে ভাইটাকে নামাইছি প্রায় 9:25-এর দিকে। তো এই ভাইটা যাবে হচ্ছে অক্সিজেন মোড়ে। ওনাকে আমি ভাড়া বলছিলাম 150 টাকা, উনি 150 টাকায় রাজি হয়েছে। এর জন্য আমাকে গাড়ি চালাতে হবে কাটায় 9 কিলো। আজকে ভাই যেখানে যাচ্ছে ওখানেই গরম, কিছু করার নেই আসলে, কোনো জায়গায় ছায়াও নেই, দাঁড়াবো যেরকম। তো ভাবলাম যে নিয়ে যাকে একদম পারফেক্ট একটা ভাড়া, আর ওখান থেকে মোটামুটি ভাড়া পাওয়া যায়। চলুন তাহলে ভাইটাকে নামাই দিই। ভাইয়া হেলমেটটা, সরি সমস্যা নেই। ভাইটাকে মাত্র নামা দিলাম, প্রায় কাটাকাটায় 20 মিনিট লাগছে। সময় এখন বলে দিই বরাবর 11টা। এখন চলেন তাহলে ইউটার নিয়ে অক্সিজেন মোড়ে দাঁড়ায় পরের ট্রিপটা নিয়ে দেন আবার শুরু করি। সময় এখন 11:20। লাস্ট ট্রিপটা যখন নামাইছিলাম তখন ছিল 11টা, তার মানে কাটাকাটায় 20 মিনিট লাগছে। একটা ভাইয়া আসছে, ভাইটা যাবে হচ্ছে আপনার নতুন স্টেশনে। উনি বললো যে ভাইয়া আমি আপনাকে 120 টাকার বেশি 1 টাকাও দিব না। তো ভাবলাম যেখানে রোদের মধ্যে না দাঁড়িয়ে থাকি, ভাইটাকে নিয়ে চলে যাই। এর জন্য আমাকে গাড়ি চালাতে হবে কাটায় 9.2 কিলো। থ্যাংক ইউ ভাইয়া, আসসালামু আলাইকুম। আচ্ছা 10 টাকা দিলাম। থ্যাংক ইউ ভাইয়া, ভালো থাকবেন ভাইয়া। আসসালামু আলাইকুম। জি ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম। আপনার নাম কি? আমার নাম সাদ্দাম হোসেন। সাদ্দাম, জি ঠিক আছে। দোয়া করুন পরিশ্রম করেন, ইনশাল্লাহ। চেষ্টা করেন। ইনশাল্লাহ ভাইয়া, পরিশ্রম করলে ঢাকায় যাবো কিছুদিন। সাধনা করলে মোটামুটি জি ফল পাওয়া যায়। পরিশ্রমের ফল আল্লাহ দেয়, আচ্ছা ঠিক আছে। ঠিক আছে, পরিশ্রমের ফল ঠিক আছে। অবশ্যই পাওয়া যায়। ইনশাল্লাহ চেষ্টা তো করতেছি। আচ্ছা ভাইটাকে মাত্র নামা দিলাম, এখন হচ্ছে আপনার আমতলকে দাঁড়াবো। ওখানে দেখি আজকে গরমটা ভালো করতে। চলুন আমতলতে দাঁড়ায় পরের ট্রিপটা নিয়ে কথা বলি। 7 নাম্বার ট্রিপটা না যেন আমাকে প্রায় 30 মিনিট বসা লাগছে। এর মধ্যে নাস্তা করে নিলাম। এরপর একটা ভাইয়া আসছে, ভাইটা যাবে হচ্ছে আপনার গরিবুল্লাহ হাউজিং 5 নাম্বারে। ওনাকে বললাম যে 100 টাকা দিতে, উনি বলে যে 80 টাকা দিবে। তো এখন সময় বাঁচতেছে প্রায় 12:30। ভাবলাম যে ভাইটাকে নিয়ে চলে যাই। চলুন তাহলে আগে ভাইটাকে নামাই দেন, ওখান থেকে আবার কথা বলি। চেঞ্জ করবেন না? আচ্ছা থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম।
ভাইটাকে মাত্র নামা দিলাম, সময় এখন 12টা 50। এখন আর কোনো ট্রিপ মারবো না, এখন সোজা বাসার দিকে চলে যাবো। আজকে প্ল্যান হচ্ছে 1,500 টাকা টার্গেট, আর আলহামদুলিল্লাহ এখন প্রায় 720 টাকা হয়েছে। চলেন তাহলে দুপুরে খাওয়া দাওয়া করে দেন আবার বেরোচ্ছি। সময় এখন 2টা 5, 1 ঘন্টা 20 মিনিট একটা ব্রেক নিলাম। খাওয়া দাওয়া করেই বেরিয়ে গেছি, খুব একটা দেরি করে নেই আজকে, যেহেতু 1,500 টাকার একটা টার্গেট নিয়ে বেরিয়েছি। আর ভিডিওর মাঝখানে হয়তো বা ওইভাবে ভালো করে কথা বলতে পারতেছি না, নাহলে ভিডিওটা অনেক লেন্দি হয়ে যাবে, আপনাদের হয়তো ভালো লাগবে না। চলেন তাহলে পরের ট্রিপটা নিয়ে আবার কথা বলি। সময় এখন 2টা 20, এই মাত্র একটা ভাইকে পেলাম। ভাইটা যাবে হচ্ছে আপনার কাপ্তা রাস্তার মাথা মোড়ে। ওনাকে আমি ভাড়া বলছি 150 টাকা, উনি 150 টাকায় রাজি হয়েছে। এর জন্য আমাকে গাড়ি চালাতে হবে কাটায় কাটায় 12 কিলোমিটার, আর সময় দেখাচ্ছে প্রায় 20-22 মিনিট মতন লাগবে। আর আমি যেই ভাত খাওয়ার আগে যে ট্রিপগুলো কমপ্লিট করছি ওখানে আমার ইনকাম বলছিলাম 720 টাকা, সরি ওটা ভুল হয়েছে, আমার 730 টাকা ইনকাম হয়েছে, কারণ একটা ভাই আমাকে 10 টাকা বাড়াই দিয়েছিল, ওইটা আরও খেয়াল ছিল না। যাই হোক, চলন তাকে ভাইটাকে নামাই দেন, ওখান থেকে আবার শুরু করি। ধন্যবাদ ভাই, ভালো থাকেন ভাই, আসসালামু আলাইকুম, ভালো থাকেন। চলেন তাহলে রাস্তা মধ্যে দাঁড়ায় পরে ট্রেন এবার কথা বলতেছি। রোদের জন্য ভাই কোথাও দাঁড়াইতে পারতেছি না। যাই হোক, পরে 5 মিনিট বসার পর একটা মুরব্বী আসছে, মুরব্বীরা যাবো হচ্ছে মেহেদিবাগ মেহেদি টাওয়ারে। ওনাকে আমি ভাড়া বলছিলাম 130 টাকা, উনি বললো যে 100 টাকা দিবে, তো ওনাকে 100 টাকা দিয়ে নিয়ে যাচ্ছি। এর জন্য আমাকে গাড়ি চালাতে হবে 7.8 কিলোমিটার। ভাবলাম যে রোদের মধ্যে বসে না দেখি চলে জায়গা, কারণ যে পরিমাণ রোদ, কোথাও দাঁড়ানোর জায়গায় নেই। আর চলুন তাহলে আগে মুরব্বীকে নামাই দেন, ওখান থেকে আবার শুরু করি। মুরব্বীকে মাত্র নামাই দিলাম, এখন হচ্ছে জিসির মধ্যে দাঁড়াবো। এখন কাজের দিকে যাওয়াটা বোকামি হবে। চলুন তাহলে পরের ট্রিপটা নিয়ে এবার কথা বলি। সময় এখন 3টা 20, প্রায় 10 মিনিট দাঁড়ানোর পর একটা ভাই আসছে। ভাইটা যাবে হচ্ছে আপনার জামাল খান র্যাঙ্ক শোরুমের সামনে। তো ওনাকে আমি ভাড়া বলছিলাম 80 টাকা, তো উনি আমাকে বললো যে 70 টাকা দিবে, সেই সকালের মতন। এর জন্য আমাকে গাড়ি চালাতে হবে 3.2 কিলোমিটার। ভাবলাম যেখানে বসে না থাকি, যেই গরম পড়তেছে, আজকে মোটামুটি রোদের তাপ ভালোই আছে। চলেন তাহলে আগে ভাইটাকে নামাই দিই। আচ্ছা, ওখানে বসেন 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 বসেন। না না বসেন, আরে আমি বসেন। না না, ওটা তো সামনে, আমি ভাবছি খেয়াল করি না। আসসালামু আলাইকুম। ছোট্ট একটা মিস্টেক হয়ে গেছে, ভাইটা নামবে র্যাঙ্ক শোরুমের সামনে, আমি একটু ওনাকে আগে নামাই দিচ্ছি, আসলে খেয়াল করিনি ওই জন্যে। পরে ওনাকে আবার জোর করে উঠাই দেন হচ্ছে র্যাঙ্কসের সামনে নামাই দিলাম। আচ্ছা, এখন হচ্ছে আন্দরকিল্লা মোড়ে দাঁড়াবো, ওখানে দাঁড়াই দেন, পরে ট্রিপটা নেওয়ার কথা বলি। সময় এখন 5টা 25। লাস্টে ট্রিপটা নামাইছিলাম প্রায় 3:30টার দিকে, তার মানে আমাকে কাটায় কাটায় এই জায়গায় 2 ঘন্টা বসে থাকা লাগছে, একটা ট্রিপও পাইনি। তো এই ভাবলাম যে চলে যাবো 5 মিনিট বসি বসি বলে, এর মধ্যে একটা ভাইয়া আসছে, একটা পার্সেল দিয়েছে ছোটো। পার্সেলে যাবে হচ্ছে আপনার মসজিদটা একদম মোড়েই, পুলিশ বক্সের পিছনে জেপি একটা গার্মেন্টস আছে, ওখানে জন্য আমাকে 100 টাকা দিয়েছে। চলুন আগে পার্সেলটা বুঝাই দিই। এই যদি কল দেন তাহলে সুবিধা হতো আর কি, মানে পার্সেলটা বুঝাই দিয়েছে যে জিনিসটা সুবিধা হতো আমার জন্য আর কি। আপনি জাস্ট বলেন যে আপনি পার্সেলটা বুঝে পাইছেন, বাস লাউড দিয়ে দিন। ধরতেছে না? আচ্ছা, সমস্যা নাই, তাহলে আপনি আচ্ছা ঠিক আছে। পার্সেলটাই মাত্র বুঝিয়ে দিলাম, এখন হচ্ছে মজ্জাটেক মোড়ে দাঁড়াবো, দেন ওখান থেকে দেখি পরে টিপটা পাইতে কতক্ষণ লাগে, না আবার সেই 2 ঘন্টা লেগে যায়। এই 15 মিনিট বসাবার একটা ভাই আসছে, এখন সময় 5টা 45। ভাইটা যাবে হচ্ছে জিসির মোড়। ওনাকে আমি ভাড়া বলছিলাম 150 টাকা, উনি বললো যে 120 টাকা দিবে। এখানে মোটামুটি জ্যাম আছে, সেজন্য আর বসে থাকি নাই। আচ্ছা, এটা হচ্ছে শাহমানত সেতু, যেখানে বাইক ছাড়া মোটামুটি সবগুলো গাড়ি টোল দেওয়া লাগে, শুধু বাইকের টোল দিতে হয় না। একদিক দিয়ে সুবিধা হয়েছে। যাই হোক, পরে ভাইটাকে নিয়ে যাচ্ছে এখন জিসির মোড়ে, এই জন্য আমার গাড়ি চালাতে হবে প্রায় 10 কিলো। আর আলহামদুলিল্লাহ এখন প্রায় 1000 টাকা প্লাস হয়েছে। ভাইটাকে নামা দিলে তো মোটামুটি 1200 টাকা হবে। তো আজকে টার্গেট ছিল 1,500 টাকা, আশা করি ওইটা ফিল আপ হয়ে যাবে। দেখি, এখন তো মোটামুটি সময় আছে আরও। আর এইদিকে রাস্তা ফাঁকা আছে, খুব একটা জ্যাম না, এই জন্যই মোটামুটি ভাইটাকে নিয়ে আসলাম। চলেন তাহলে ভাইটাকে নামাই দিই। হেলমেটটা আমাকে দিতে হবে, মোবাইল পড়ে যাবে। থ্যাংক ইউ। 20 টাকা ভাঙতি নাই? নাই আপনার কাছে? আমরা সব আচ্ছা ঠিক আছে ভাই, আসসালামু আলাইকুম। ভাইয়াটা জিসের মোড়ে নামে নেই, উনি ফ্লাইওভারের উপরে নেমে গেছে, ওনার কি পরিচিত একজন আসতেছিল ওই জন্যে। যাই হোক, আলহামদুলিল্লাহ 1270 টাকা ইনকাম হয়েছে, মোটামুটি টার্গেটের কাছাকাছি চলে গেছি। চলুন তাহলে জিসির মধ্যে দাঁড়ায় পরে ট্রিপটা নেওয়ার কথা বলি।
সময় এখন 6টা 20, প্রায় 15 মিনিট বসাবো। একটা ভাই আসছে, ভাইটা যাবে হচ্ছে গুলজার মোড়ে। ওনাকে আমি বলছিলাম ভাইয়া ফিক্সড 80 টাকা লাগবে, তো উনি 80 টাকায় রাজি হয়েছে, কারণ হচ্ছে রাস্তায় জ্যাম বেশি ছিল, রিক্সা পাচ্ছিল না। তো এই জন্য আমাকে গাড়ি চালাতে হবে মাত্র 3 কিলোমিটার, প্রায় 20 টাকার উপরে করে পড়তেছে। ওই হিসাবে খারাপ না, মোটামুটি জ্যাম ঠেলে আসছি। চলুন তাহলে ভাইটাকে নামাই দিই। ধন্যবাদ। থ্যাংক ইউ ভাইয়া, আসসালামু আলাইকুম। গুলজার মোড়ে দাঁড়ানোর সাথে সাথে একটা ভাই আসছে, ভাইটা যাবে হচ্ছে আপনার ফিরোজ শাহ কলোনির একটু ভিতরে। ওনাকে আমি ভাড়া বলছিলাম 150 টাকা, যেহেতু আমার টার্গেটটা ফিল আপ করতে হবে। আজকে যে 1500 টাকা চ্যালেঞ্জ নিয়েছি, তো ভাইয়া বলছে আমাকে 130 টাকা দিবে। এর জন্য আমাকে গাড়ি চালাতে হবে বেশি না, 8.5 কিলো। রাস্তায় মোটামুটি জ্যাম আছে। চলো তাহলে ভাইটাকে নামাই দিই। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। ঠিক আছে, ঠিক আছে। থ্যাংক ইউ ভাই, আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, এইমাত্র ভাইটাকে নামা দিলাম। এখন যাচ্ছে হচ্ছে বাসার দিকে। সময় এখন 7টা 35। আল্লাহর রহমতে আজকে মোটামুটি টার্গেট ফিল আপ হয়েছে। আজকে আল্লাহর মতো ট্রিপ দিয়েছি 14টা, ইনকাম হচ্ছে 1480 টাকা, যেটা 1500 টাকাটা চ্যালেঞ্জ নিয়েছিলাম। ওইটা মোটামুটি আল্লাহর মতো ফিল আপ হয়েছে, 20 টাকা কম। আজকে গাড়ি চালাইছি প্রায় 97 কিলো, আর রাস্তায় ছিলাম প্রায় 10.5 ঘন্টার মতন। সকালে বের হয়েছি 8টা বাজে, দেন হচ্ছে 1টা বাজে বাসায় ঢুকে, এরপর হচ্ছে আবার 2টা বাজে বের হয়ে এখন বাজতেছে 7টা 35। মোটামুটি 10.5 ঘন্টা বাইরে ছিলাম। এর মধ্যে তো প্রায় 2 ঘন্টা বসেই ছিলাম রাস্তায়। যাই হোক, আজকে আলহামদুলিল্লাহ টার্গেট তো ফিল আপ হয়েছে। তো ইনশাল্লাহ আজকের ভিডিও এই পর্যন্ত, দেখা হবে পরে কোনো ভিডিও নিয়ে। আশা করি আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, ভালো লাগলে জানাবেন, না লাগলে ইনশাল্লাহ জানাবেন। তো সকলে ভালো থাকবেন, ইনশাল্লাহ দেখা হবে পরে কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।